পরীক্ষা হলে ঘাবড়ে যাবে না, যা জানো সেটাই করবে। যারা ওভার কনফিডেন্স তাদেরও পরীক্ষা খারাপ হবে, আর যারা আন্ডার কনফিডেন্স তাদের পরীক্ষা খারাপ হবে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকের ভিডিও বার্তায় মাধ্যমিক পরীক্ষার্থী 2026 তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আলোচনা করব। যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো তাদের অবশ্যই করণীয়, কোনগুলো তাদেরকে এড়িয়ে চলতে হবে, বা কোনগুলো অবশ্যই এড়িয়ে যাওয়া যাবে না, কোন ভুলগুলো করা যাবে বা কোন ভুলগুলো একেবারেই করা যাবে না, এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক যে আগে মাধ্যমিক পরীক্ষাতে দিতে যাবে তারা কি নিয়ে যাবে সাথে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু প্রথমে জেনে নেব। প্রথমে অবশ্যই নিয়ে যাবে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন, কারণ এই দুটো জিনিস অরিজিনালি লাগবে এবং অরিজিনালি এই দুটো জিনিস নিয়ে যেতে হবে। আর সেখানে অর্থাৎ তোমরা পরীক্ষা হলে যদি যাও, যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা পরীক্ষা হলে গেলে এই দুটো জিনিস কিন্তু সেখানে ম্যানেজ করতে পারবে না। পরীক্ষা তোমাদের যেখানে সেন্টার আছে সেন্টারের আশেপাশে কোথাও জোগাড় করতে পারবে না সহজে। অর্থাৎ বাড়ি থেকে তোমাদের পরীক্ষার আগের দিনই ব্যাগে ভরে নিতে হবে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন, অরিজিনাল, কিন্তু কোনো প্রকার জেরক্স নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, আর কি অবশ্যই নিয়ে যাবে, কলম নিয়ে যাবে, কালো কলম এবং নীল কলম, এই দুই কালারের কলম তোমাদের চলবে, অন্য কোনো কালারের কলম চলবে না। আচ্ছা, পেন্সিল এবং ইরেজার, পেন্সিল দিয়ে তোমরা মার্জিন টানতে পারো, মার্জিন টানার জন্য এবং ছবি আঁকার জন্য, বিভিন্ন ডায়াগ্রাম করার জন্য। আমার মনে হচ্ছে পেন থেকে পেন্সিলে দাগ দেওয়াটা অনেকটাই ভালো হবে, তাতে কলমের যে কালিটা না খাতায় লেবড়ে যাবে না এবং হাতেও কিন্তু সেগুলো লেগে যাবে না। সুতরাং পেন্সিল কমপক্ষে 2-3টা পেন্সিল আগে থেকে সুন্দর করে রুল কাটার মেশিন দিয়ে এই পেন্সিলগুলোকে আগে থেকে পরিষ্কার করে রাখবে এবং ইরেজার তথা রাবার সাথে রাখবে। ঠিক আছে, কোনো ডায়াগ্রাম করার সময় মোছামুছি প্রয়োজন হতেই পারে, অবশ্যই এই জিনিসগুলো কিন্তু রাখবে। ঠিক আছে, আর অবশ্যই সাথে তোমরা বোর্ড যদি নিয়ে যাও, পিচবোর্ড বলতে কোনগুলো যেগুলো একেবারে স্বচ্ছ ট্রান্সপারেন্ট আছে, কাঠের বোর্ড এখন সম্ভবত অ্যালাউ করছে না, সেরকম বোর্ডের সাথে কোনো প্রকার কাগজ কিন্তু অ্যালাউ করবে না। তোমরা পিচবোর্ড নিয়ে যেতে পারো, যেটা সাদা, হোয়াইট বা বিভিন্ন যেগুলো ট্রান্সপারেন্ট রয়েছে কালারের, অর্থাৎ স্বচ্ছ কালারের যেগুলো বোর্ড পাওয়া যাচ্ছে এখনকার বাজারে প্লাস্টিকের, এইগুলো নিলেই হবে। আচ্ছা, আর কি প্রয়োজনে তোমরা পেন্সিল বক্স নিতে পারো, পেন্সিল বক্স, আর জলের বোতল অবশ্যই নিবে। আমি মনে করি জল অত্যন্ত প্রয়োজন। কারণ আমাদের অক্সিজেন লেভেলকে ঠিক না রাখতে গেলে আমাদের শরীরে যদি জলের ঘাটতি ঘটে তাহলে যে শরীরে অক্সিজেন লেভেলটা ঠিক থাকবে না, আর আমাদের ওই সময় তখন কনসেন্ট্রেশনটা সরে যাবে। অর্থাৎ যদি ডিহাইড্রেশন হয় শরীরে তাহলে কিন্তু অনেকটা কিন্তু ঘাটতি হতে পারে, লেখার ক্ষেত্রে অনেক কিছু কিন্তু মাথায় নাও আসতে পারে। সুতরাং এটা কিন্তু মাথায় রাখবে। জলের একটা বোতল নেবে, স্বচ্ছ বোতল, যেগুলো দিয়ে খুব সহজে এক পার থেকে আরেক পার দেখানো যাবে, সোজা মতো জলের ভিতরে কিছু আছে কিনা দেখা যাবে। অন্য কোনো বোতল অ্যালাউ করা হবে না। আর ঘড়ি, তোমরা যে সাদা মাটা যে ঘড়িটা আছে, যেখানে কোনো প্রকার ডিজিটাল ঘড়ি না, একদম সাধারণ ঘড়ি, সস্তা ঘড়ি, যেটা 30-40 টাকা দামের, 50-100 টাকা দামের ঘড়ি, যেখানে কোনো ডিজিটাল কোনো কিছু থাকবে না, সাধারণ ঘড়িটা, অ্যানালগ ঘড়িটা নিয়ে যাবে, কোনো স্মার্ট ওয়াচ বা মোবাইল ফোন ব্যবহার করতে দিবে না। এগুলো কিন্তু মাথায় রাখবে, ভুল করে নিয়ে যাবে না স্মার্ট ওয়াচ বা মোবাইল ফোন। ঠিক আছে, একদম সিম্পল যে ঘড়ি যেটা, সেই ঘড়িটাই কেবলমাত্র অ্যালাউ করবে। আচ্ছা, আর কোন জিনিসগুলো নিয়ে যাবে না, অবশ্যই মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা ডিজিটাল ঘড়ি, ব্লুটুথ ডিভাইস বা কাগজ, নোট, বই বা কোনো প্রকার অন্য কিছু, ইয়ারফোন, হেডফোন, কোনো কিছু অ্যালাউ করবে না। এগুলো কিন্তু মাথায় রাখবে অবশ্যই, কারণ এগুলো ধরা পড়লে তোমাদের এক্সাম কিন্তু সবটাই ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং এগুলো ভুল করেও কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাবে না। আচ্ছা, আর কোন জিনিসগুলো দরকার আছে, যে পরীক্ষার খাতায় যে কোন ভুলগুলো মোটেও করা যাবে না, ভুল করেও করা যাবে না। এই ভুলগুলো যদি করো তাহলে নম্বর কিন্তু আস্তে আস্তে তোমাদের কমে যাবে। তোমরা দেখছো ভালো লিখেছো প্রথম দিকে, তারপর মন গড়া কাহিনী লিখে ফেলেছো, তখন কিন্তু দেখা যাবে যে নম্বরটা আস্তে আস্তে কমে যাবে। কেন? মন গড়া কাহিনী দেখে তুমি হয়তো 2-4টা ভালো লিখেছো, তার সাথে 2-4টা মন গড়া কাহিনী লিখে দিয়েছো, কী হবে সেখানে তোমাদের নম্বরটা কমে যাবে। ফোন নম্বর ভুল করেও লিখবে না, অনেকে ফোন নম্বর লিখে দেয় যাতে যোগাযোগ করে, যে নাম্বার বাড়িয়ে দেওয়া যেতে পারে, এরকম অনেক বলে থাকে, কেউ টাকার লোভ দেখায়, এই বিষয়গুলো কিন্তু মোটেও করবে ভুল করে না। এই ফোন নম্বর দিবে না, ফোন নম্বর লিখে কোনো প্রকার আবেদন করবে না। আর রোল এবং রেজিস্ট্রেশনের জায়গাটা কিন্তু প্রথমে পূরণ করবে, এটা কিন্তু ফাঁকা রাখবে না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, রোল এবং রেজিস্ট্রেশনের যে জায়গাটা আছে এটা আগে পূরণ করবে। আর মার্জিন তো বললাম যে মার্জিন রুল বা তোমরা পেন দিয়ে টানতে পারো, তবে রুল দিয়ে আমি মনে করি সবচেয়ে ভালো হবে। আচ্ছা, আর পরীক্ষার খাতায় কোন জিনিসগুলো অবশ্যই নজর দিতে হবে, কোন বিষয়গুলো অবশ্যই করতে হবে, যথাযথ এবং নিখুঁতভাবে লিখতে হবে।
আর যেগুলো এসএকিউ প্রশ্ন রয়েছে, এসএকিউ প্রশ্নগুলো যথাসম্ভব পর করে ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করবে। তারপরে ধরো যে ক বিভাগের এক দাগের রয়েছে 5টা এমসিকিউ ওই বা 10টা এমসিকিউ, ওই 10টা এমসিকিউ করলে তারপরে 1.5 ইঞ্চি জায়গা ছাড়লে, আবার হয়তো শূন্যস্থান পূরণ আছে বা কিছু আছে, ওরা 4টা বা 5টা আছে, 5টা করে নিলে আবার 1.5 ইঞ্চি করে জায়গা ছাড়লে পরপর ধারাবাহিক করার চেষ্টা করবে। বা দাগ নম্বরগুলো কম আগে পিছিয়ে হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ওই একই জায়গাতে করার চেষ্টা করবে। আচ্ছা, আর 2 এবং 3 নম্বর যে প্রশ্নগুলো আছে না, সেগুলো করার পরে কিন্তু 1.5 থেকে 2 ইঞ্চি জায়গা ছাড়বেই। খাতাটা তোমার লাগবে না, সেই খাতাটা বোর্ডের লাগবে। তোমরা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি জায়গা ছেড়ে দিবে, ওখানে নম্বর বসানোর জায়গা থাকবে, ঠিক আছে। আর এমনিতেও দেখতে খুব ভালো লাগবে যদি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি করে জায়গা ছাড়া যায়, একটা বড় প্রশ্ন লেখার পর খুব ভালো লাগবে। রোল রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই পূরণ করবে। আর যে ভুলগুলো অবশ্যই করা যাবে না, যে দাগ নম্বর দিলে না, দাগ নম্বর না দিয়ে লিখে দিলে, এই ভুলগুলো কিন্তু করবে না। কারণ হয়তো নম্বর পেয়ে যাবে কিন্তু কোয়ালিটিটা আস্তে 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 তোমার কমে যাবে, অর্থাৎ যতটা নম্বর পাওয়ার কথা তার চেয়ে আস্তে আস্তে কিন্তু কমবে। আর যেগুলোতে ডায়াগ্রাম প্রয়োজন আছে, প্রয়োজনে ডায়াগ্রাম দিবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পরীক্ষা হলে ঘাবড়ে যাবে না, যা জানো সেটাই করবে, চিন্তা করার কিছু নেই। তুমি যা পড়েছো তা পারবে। এটা তুমি দীর্ঘ শ্বাস নিয়ে একটু জল খাবে, জল খেয়ে এবার পরীক্ষা দিতে শুরু করবে, দেখবে আস্তে 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 সমস্ত প্রকার টেনশন কেটে যাবে, পরীক্ষা ভালো হবে। যারা ওভার কনফিডেন্স তাদেরও পরীক্ষা খারাপ হবে, আর যারা আন্ডার কনফিডেন্স তাদের পরীক্ষা খারাপ হবে। পরীক্ষা খারাপ করার জন্য বেশি কিছু করতে হবে না, বেশি ভয় করতে হবে, আর একটু বেশি কনফিডেন্স নিয়ে যদি থাকে তাহলে কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যাবে। সুতরাং এই দুটো জিনিস করা যাবে না, ঘাবড়ানোর দরকার নেই। তোমরা ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে প্রার্থনা করবে, প্রার্থনা করে পরীক্ষা দিতে শুরু করবে। ধীরে ধীরে একেবারে শান্ত মনে পরীক্ষা দিবে। বেশি অতি আত্মবিশ্বাসী হওয়ার দরকার নেই, আর অতি ভয় করার দরকার নেই। এই দুটো জিনিস কিন্তু অত্যন্ত মারাত্মক জিনিস। তো এইটুকুই আজকের জন্য তোমাদের। ধন্যবাদ।